আচ্ছা, আপনার সামনে কচিকাঁচা লেখকেরা তাদের নিজেদের লেখা ও প্রকাশিত বই নিয়ে সুন্দরভাবে স্টল করে দাঁড়িয়ে আছে। আপনি উপস্থিত হতেই সেই তাদের লেখা, নিজের লেখা বই থেকে নিজের লেখা বইয়ের সারাংশ শোনাচ্ছে। আপনি কি না পেরে থাকবেন একটা বই না কিনতে? আপনি কিনবেন। ঠিক এই দৃশ্য দেখা গেল আজকের দুর্গাপুর শহরের, দুর্গাপুরের নামী বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল হেমশিলা মডেলে। আজকে এই স্কুল সম্ভবত দুর্গাপুরের মধ্যে প্রথম। দুর্গাপুর হেমশিলা মডেল স্কুলে দেখা গেল ক্লাস 2 থেকে ক্লাস 5 এই ছেলেমেয়েরা হাজির হয়েছে তাদের প্রদর্শনী নিয়ে, এক্সিবিশন নিয়ে। 500 পড়ুয়া ক্লাস 2 to 5, এই 500 পড়ুয়া হাজির হয়েছে প্রায় 200 মডেল, চার্ট, বিভিন্ন তাদের কাজ নিয়ে। সাথে সাথে এই মডেল স্কুলে রয়েছে সত্য ফুল হয়ে ফোটার অপেক্ষায় লেখক লেখিকারা। দুর্গাপুরের নামী ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুল হেমশিলা মডেল স্কুল দুর্গাপুরের মধ্যে এই প্রথম, সম্ভবত এই প্রথম সমস্ত স্কুলগুলির মধ্যে এই স্কুল তুলে ধরল ফুল হয়ে ফোটার অপেক্ষায় লেখক লেখিকাদের। আসলে হয়তো বুঝতে অসুবিধা হলো, দুর্গাপুরের এই বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের কিশোরয়রা মানে কচি কাঁচা পড়ুয়ারা নিজেরাই বই লিখেছে এবং তা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজ দুর্গাপুর হেমশিলা মডেল স্কুলে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রায় 500 পড়ুয়া 200টি মডেল এবং চার্ট তুলে ধরেছে প্রদর্শনীতে। আর সেই প্রদর্শনীতেই রয়েছে কচি কাঁচা লেখক লেখিকাদের নিজের লেখা ও প্রকাশিত হওয়া বই। তারা এই প্রদর্শনীতে নিজেদের স্টল দিয়েছে এবং উপস্থিত অভিভাবকদের সুন্দর করে তাদের লেখা বইয়ের সারাংশ তুলে ধরছে। যখন বই ক্রয় করা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে, তখন বার্ডিং অথররা রীতিমতো অর্ডার পেয়েছে বহু অভিভাবকদের কাছ হতে। বড়দের মাঝে ছোটদের কাজ হারিয়ে যায়, তাই এই বেসরকারি স্কুল ছোটদের জন্য আলাদা করে এক্সিবিশনের আয়োজন করেছে। আর এই সুযোগ পেয়ে 500 পড়ুয়া দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর 500 পড়ুয়া নিজেদের মতন করে 200 মডেল তৈরি করেছে, চার্ট এঁকেছে এবং উপস্থিত অভিভাবকদের সবার নজর কেড়েছে। এই স্কুল তাদের এই এক্সিবিশনের নাম দিয়েছে ইনোভেট টু ডিফারেন্সিয়েট। স্কুলের প্রিন্সিপাল বলেন, 500 পড়ুয়া যোগ দিয়েছে আজকের এক্সিবিশনে এবং সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথ এবং ইংরাজি বিষয়ের উপরে এই প্রদর্শনী হয়েছে। কিছুটা স্কুলে বসে টিচারদের তত্ত্বাবধানে করেছে পড়ুয়ারা, বাকিটা বাড়িতেই তারা নিজেরা করেছে, তবে টিচারদের গাইডেন্সে। এছাড়া প্রচুর পড়ুয়া বই লিখেছে এবং প্রকাশিত হয়েছে, তাদের বইও তুলে ধরা হয়েছে আজকের প্রদর্শনীতে। কচি কাঁচাদের মডেল আর লেখা বই দেখে দুর্গাপুরের বহু অভিভাবক আনন্দে ডগমগ। পড়ুয়ারা কিন্তু আভাস দিল, দুর্গাপুরের কচিকাচারা মোবাইল ফোন নয়, নিজেদের ইনোভেশন নিয়েই মেতে থাকতে পারে। এটাই কিন্তু দুর্গাপুরের বাতাসে নতুন আলোর ঝলক। Hard. America's got a lot to learn. Very good. Thank you. আমাদের ক্লাসের ক্লাস 2 to 5 এর স্টুডেন্ট, মোর দেন 500 স্টুডেন্ট, তার বিভিন্ন মডেল নিয়ে এক্সিবিশন করছে। এক্ষেত্রে
মোর দেন 200 মডেল তৈরি হয়েছে। আমরা এটার নাম দিয়েছি ইনোভেট টু ডিফারেন্সিয়েট। বাচ্চাদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসে এবং রিসার্চের ক্ষেত্রে আরও উন্নতি করার জন্য এবং দেশকে আরও রিসার্চের পথে প্রগতির জন্য আমাদের এই ফিউচার জেনারেশনকে আমরা তৈরি করছি। স্কুলে কিসের এক্সিবিশন হচ্ছে এবং কারা কারা পার্টিসিপেট করছে তাদেরকে? এবার প্রথমবার হিমশিলা মডেল স্কুল যে নিউ ক্যাম্পাসে, যেটা আমরা ঠিক করেছি যে ক্লাসেস 2 to 5 যে স্টুডেন্টসরা আছে তারা এই এক্সিবিশনটা করবে। কারণ আমরা দেখেছি আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সে যখন সিনিয়র ক্লাসেস থাকে, এই বাচ্চাদের যে নিজেদের যে ক্রিয়েটিভিটি, যেটা ইনোভেশন, সেটা সেইভাবে যেন এক্সপ্রেসড হয় না, বিকজ অনেক বড় বাচ্চারা থাকে বলে। তাই জন্য এখানে শুধু ক্লাস 2 to 5 বাচ্চারা করছে সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স এবং ইংলিশও আছে। কিছু প্রজেক্ট এখানে এক্সিবিটস করা হয়েছে। তারা যেটা যেটা কারিকুলামে পড়েছে তার উপর বেস করে তারা মডেলস বানিয়েছে, চার্টস বানিয়েছে, কেউ ওয়ার্কিং মডেল বানিয়েছে, কেউ স্ট্যাটিক মডেল বানিয়েছে। এরকমভাবেই এক্সিবিটগুলো করা হয়েছে। এগুলো কি স্কুলে বসে করা হয়েছিল? কিছুটা স্কুলে বসে করেছে, টিচাররা গাইড করেছে। যেমন আমরা কনস্ট্যান্ট সেই ছবিগুলো এই পেছনে দেখতে পাবেন, কিছু আপলোড করা আছে, দেওয়া আছে, যেখানে বাচ্চারা নিজেরা বসে কাজ করেছে, করেছে, বা কিছুটা গাইড করা হয়েছে, হয়তো বাড়ি থেকে কিছুটা করে নিয়ে এসছে। বাট বেসিক্যালি আমরা চেষ্টা করেছি যেন স্কুলে বসে কাজটা করে বা টিচারদের গাইডেন্সে যেন করা যায়। কতজন অংশ নিয়েছে এখানে প্রায় 500 তো হবে। এইটা যে এক্সিবিশন করার যে দেখার জন্য গার্জেনদের কাছে আমরা ওপেন ইনভিটেশন দিয়েছিলাম, রাইট ফ্রম প্রি নার্সারি টু ক্লাস 12 সবাই এসে যেন এটা দেখে। কারণ ক্লাস 2 to 5 এক্সিবিশন। আর এটার সাথে একটা ভীষণ অ্যাট্রাকটিভ একটা জিনিস এখানে আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রচুর বাচ্চারা বই লিখেছে এবং পাবলিশ করেছে। তো আজকের দিনে আমরা ওদেরটাও একটা বাডিং অথার্সের জন্য একটা লিটারেরি কর্নার রেখেছি, যেখানে ওরা ওদের বই ডিসপ্লে করেছে এবং পেরেন্টসের সামনে তাদের জিসটা বলছে এবং সেটাকে মার্কেটিংও করছে। মানে সেই বইটা আমার পেরেন্টসরা কিনবার জন্য তারা অর্ডারও প্লেস করেছে। সো দিস ইজ আ কাইন্ড অফ এনকারেজমেন্ট অ্যান্ড মোটিভেশন ফর মোর চিলড্রেন টু be engaged in this writing part. এটাই